চিংড়ি নাকি জলের পোকা? তা বাপু, জলের পোকা হবে নাকি ড্যাঙার পোকা হবে? ছোট চিমটা দিয়ে খটখট শব্দে যে সমুদ্রের মধ্যে শোরগোল ফেলে সেই চিংড়ি। চিংড়ি মাছ না পোকা সে বিচার না হয় বাদই দিলাম, তবে চিংড়ির মালাইকারি রান্না করি আর সরিষা দিয়েই রান্না করি না কেন, তা খেতে অনেক সুস্বাদু। শুধু সুস্বাদুই নয়, এতে আছে পুষ্টিগুণ ও ওমেগা 3। বাঙালি ভোজন রসিকদের খাদ্য তালিকায় চিংড়ি মাছ থাকবেই থাকবে। লবণ ও লেবু দিয়ে খুব ভালোভাবে কষলে কষলে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই মাছের সাথে অ্যাড করে দিলাম লবণ, হলুদ এবং অল্প সামান্য বেসন। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতন, এবং তারপরে একটা প্যানে তেল গরম করে নিয়ে একে একে সব মাছগুলো দুই পিঠে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, কেননা তাতে চিংড়ি মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে, চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ খেতে যেমন মজাদার তেমনি খুব দ্রুত রান্না হয়ে যায়, আর তাই চিংড়ি মাছ রান্না করার জন্য খুব বেশি সময় লাগে না। আমার তো মনে হয় ডিম ভুনা করার চেয়েও চিংড়ি মাছ রান্না খুব দ্রুত হয়ে যায়। চিংড়িগুলো হালকা একটু ফ্রাই করা হলে এগুলো এখন একটা প্লেটে উঠিয়ে রাখবো, আর তারপরেই চলে যাব নেক্সট প্রসেসে। মাঝে মাঝে এই ভাজা চিংড়িগুলো থেকেও আমি 2-4টা মুখে পুড়ে নিই একটু টেস্ট করার জন্য। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি ওই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিব। আজকের রান্নায় সরিষার তেল একদমই ব্যবহার করেছি সয়াবিন তেল। আর এখন তাতে ফোড়ন দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে, তারপরে দিয়ে দিব বেশ খানিকটা কুচনো পেঁয়াজগুলো আমি খুবই মিহি করে কুচি করেছি, যাতে এই রান্নাটা খেতে বেশি মজা লাগে। এরপরে অ্যাড করে দেব রসুন কুচি, এবং তারপরে একে একে অ্যাড করে দেব লবণ এবং বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং অল্প সামান্য আদা বাটা, দিয়ে দিলাম পানি, এবং এরপরে দিয়ে দিব হলুদ ও মরিচের গুঁড়ো। এরপরে মাঝারি আঁচে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। তেল থেকে যখন মশলাগুলো ছেড়ে আসবে তখনই বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর তারপরেই মাছগুলো অ্যাড করে দেব। মশলা খুব ভালোভাবে না কষিয়ে কখনো মাছ অ্যাড করতে যাবেন না, তাতে কিন্তু মাছটা অনেক বেশি রান্না হয়ে শক্ত হয়ে যাবে আর খেতে একদম ভালো লাগবে না। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি, এবং 5 থেকে 7 মিনিট মৃদু আঁচে রান্না করে নেব। বাস, তারপরেই এই চিংড়ি মাছ আপনি পোলাও দিয়ে সার্ভ করেন বা সাদা ভাত দিয়ে, কোনো কথা হবে না, সবাই চেটে পুটে খাবে। আমার আজকের এই চিংড়ি মাছের ইজি রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও ফলো করেননি, প্লিজ ফলো বাটনে ক্লিক করে যাবেন। আজকে চিংড়ি রান্নাটা আমি কিন্তু সাদা ভাত দিয়ে খাবো। রান্না একেবারে শেষের দিকে, আর আমি চলে যাচ্ছি এখন আমার প্লেট সাজিয়ে নিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে। আল্লাহ হাফেজ সবাইকে।